হাই। আজকের ভিডিওতে আমরা দেখবো যে ক্লাস 12-এর যে ভাত গল্পটা আছে, মহাশ্বেতা দেবীর লেখা। তো সেখান থেকে বোর্ডে যে সমস্ত কোশ্চেন গুলো মোটামুটি হওয়ার মতো, সেই কোশ্চেন গুলো আমরা আলোচনা করব। যদি এই ভিডিওতে যে সমস্ত কোশ্চেন গুলো সম্বন্ধে আলোচনা করা হবে সেগুলো মোটামুটি কভার করে গেলে এর বাইরে কোনো কোশ্চেন আসবে বলে আশা করা যায় না। তো এখানে তিন ধরনের কোশ্চেনই আমরা দেখবো। প্রথমে হচ্ছে এমসিকিউ টাইপের, যে সমস্ত কোয়েশ্চেন গুলো হতে পারে ভাত গল্প থেকে। তারপরে অতি সংক্ষিপ্ত, মানে ছোট শর্ট কোয়েশ্চেন, শর্ট আনসার টাইপ, সেই কোয়েশ্চেন গুলো দেখবো। এবং লং কোয়েশ্চেন, রচনাধর্মী যে কোয়েশ্চেন গুলো হতে পারে, সেই কোয়েশ্চেন গুলো আমরা এই ভিডিওতে দেখবো। তো দেখা যাক। শর্ট কোয়েশ্চেন, প্রথম এমসিকিউ। তো প্রথম এমসিকিউ শর্ট কোয়েশ্চেনের 1 নম্বরে কি আসছে? লোকটার বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। লোকটার ড্যাশ, লোকটার কি বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি? এখানে চারটা অপশন আছে: হাঁটা চলা, শরীরীয় ভাষা, চাহনি, কথাবার্তা। তো এখানে ডি অপশন যেটা আছে, চাহনি, চাহনিটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে লোকটার উগ্র চাহনি ছাড়াও বড় বউয়ের আর যা যা পছন্দ হয়নি তা হলো। তার মানে বড় বউয়ের চাহনি ছাড়া আর কি কি পছন্দ? তো প্রথম করে কোমর পর্যন্ত ছোট ময়লা লুঙ্গি, ময়লা লুঙ্গি ও বুনো চেহারা, কোমর পর্যন্ত ছোট ময়লা লুঙ্গি, বুনো চেহারা, বুনো চেহারা, উগ্র চাহনি ও ময়লা লুঙ্গি। এর মধ্যে এ অপশন যেটা আছে, কোমর পর্যন্ত ছোট ছোট ময়লা লুঙ্গি, এটা পছন্দ হয়নি বড় বউয়ের। ঠিক আছে। ভাত খাবে কাজ করবে, এ কথা বলেছিলেন, কে বলেছিল এই কথাটা? প্রথম অপশন বড় পিসিমা, বাসিনী, বড় বউ, বামন ঠাকুর। তো এখানে ডি অপশন যেটা আছে, বামন ঠাকুর, এটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে এ সংসারে সবকিছুই চলে ড্যাশের নিয়মে, কার নিয়মে চলে এই সংসারের সবকিছু? তো এখানে যে ইয়ে অপশন আছে, এটা কারেক্ট আনসার, বড় পিসিমার নিয়মে চলে। বাকি আরো অপশন গুলো আছে কনফিউজ করার জন্য। তো এখানে যেটা বড় পিসিমা হবে কারেক্ট আনসার। তারপরে বু- বুড়ো কর্তার সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। এখানে ব্যবহৃত নাটা ঝামটা শব্দটির অর্থ কি হবে? এখানে ডি অপশন যেটা আছে, নাজেহাল অবস্থা। তো নাজেহাল হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে বড় পিসিমার বিয়ে না হওয়ার মূল কারণ, কি কারণে বড় পিসিমার বিয়ে হয়নি? তো এখানে প্রথম কারণ যেটা, সাংসারিক দুরবস্থা, বুড়ো কর্তার শারীরিক অবস্থা, বুড়ো কর্তার স্ত্রীর মৃত্যু, সংসার ঠেলবার প্রয়োজন। তো এখানে ডি অপশন যেটা, সংসার ঠেলবার প্রয়োজন, এর জন্য বড় পিসিমার বিয়ে হয়নি। ঠিক আছে। বড় বাড়ির লোকেরা বলে, বড় বাড়ির লোকেরা কি বলে? এখানে সি অপশন যেটা আছে, বড় পিসিমা হাসপাতালের সেবিকা। বড় পিসিমাকে কি বলে? হাসপাতালের সেবিকা বলে। তারপরে দূরদর্শী লোক ছিলেন কে? কে দূরদর্শী লোক ছিল? এখানে ডি অপশন যেটা আছে, বুড়ো কর্তা। বুড়ো কর্তা হচ্ছে দূরদর্শী লোক ছিল। তারপরে বড় বাড়িতে শিব মন্দিরও আছে। শিব মন্দিরও আছে কটা? শিব মন্দির আছে একটি। বড় বাড়িতে তাহলে শিব মন্দির কটা আছে? একটা। তারপরে বুড়ো কর্তার রাস্তার সবগুলি বাড়ির নাম দিয়েছিলেন। কি কি নাম দিয়েছিলেন রাস্তার? ঠিক আছে, রাস্তার সবগুলো বাড়ির নাম দিয়েছিলেন। কি কি নাম দিয়েছিল? বি অপশন যেটা আছে, শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমা। ঠিক আছে। বাকিগুলো মোটামুটি সিমিলার টাইপের, তো এটা একটু ভালো করে দেখতে হবে। শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমা নাম দিয়ে রেখেছিল। তারপরে বুড়ো কর্তা তার বাড়িগুলোকে বহু নামের শিবকে দিয়ে রেখেছিলেন, কারণ সে ছিল খুবই দূরদর্শী। তো এখানে যেটা আছে, ডি অপশন,
সেটা কারেক্ট। তারপরে, মানুষের সঙ্গে বিয়ে দিও না, বড় পিসিমার এমন কথার কারণ? কারণ হচ্ছে শিব, এ, শিব ঠাকুর তার দেবতা, ঠিক আছে। তো ওই জন্য হচ্ছে মানুষের সঙ্গে বিয়ে দিও না, এরকম বলেছে। তারপরে, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? উৎসবকে কে নিয়ে এসেছিল বড় বাড়িতে? বাসিনী নিয়ে এসেছিল। তো সি অপশন যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট। তারপরে, বাড়িতে ভাড়াটে মিস্ত্রি লাগিয়েছিলেন, কে লাগিয়েছিলেন? বড় পিসিমা বাড়িতে ভাড়াটে মিস্ত্রি লাগিয়েছিলেন। তারপরে, বাসিনী উৎসবকে ডেকে এনেছিলেন কারণ? কেন ডেকে এনেছিলেন? ঝড় জলে উৎসবের দেশ ভেসে গেছে। সি অপশন যেটা আছে সেই জন্য হচ্ছে বড় পিসি এই উৎসবকে বাসিনী ডেকে নিয়ে এসেছিল। তারপরে, তা দ্বিতীয় আঙুল বেঁকে যাচ্ছে, এখানে তা বলতে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? বাদার চাল, বাদার চালকে বোঝানো হয়েছে। তারপরে, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি, কার প্রসঙ্গে এমন উক্তি? সে হলো, তোমার যার প্রসঙ্গে এমন উক্তিটা, সে কে? সে হচ্ছে উৎসব। উৎসব সম্পর্কে বলেছে ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি। তারপরে, বড় পিসিমা শেষ হোঁচাটা মারলেন, হোঁচাটা কি ছিল? এর মধ্যে যে চারটা অপশন আছে এর মধ্যে প্রথম করার অপশনটা, বড় বউয়ের শ্বশুর মশাই মরতে বসেছেন, এটা হচ্ছে বড় পিসিমা শেষ হোঁচা যেটা মেরেছিলেন। তারপরে, বাসিনীর মনিব বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল, তার মানে বাসিনী যে বাড়িতে কাজ করতো সেই বাড়ির মনিব এর বড় কর্তার বয়স কত হয়েছিল? 82 বছর, ঠিক আছে। তো এখানে বি অপশন যেটা আছে 82 বছরটা কারেক্ট আনসার। তারপরে, কিন্তু শিশুর বেশ ইটপ ছিলেন, টনক, বেশ টনক ছিলেন শ্বশুর মশাই, এর যে রোগ হয়েছিল তা হলো। তো সে রোগটা কি হয়েছিল? লিভার ক্যান্সার হয়েছিল, ঠিক আছে। লিভার ক্যান্সার হয়েছিল, সেই জন্যই হোমযজ্ঞ হচ্ছে। হোমযজ্ঞের কারণ কি? কারণ কি ছিল? তার শ্বশুর মশাই অসুস্থ ছিল। এখানে হচ্ছে বি অপশন যেটা, শ্বশুর মশাই অসুস্থ ছিল তাই হোমযজ্ঞ হচ্ছিল। তারপরে, মাছ খাওয়া বুঝি বুঝে যায়, কার কথা বলা হয়েছে? কার কথা বলা হয়েছে? শাশুড়ির। সে একটু বসলে পরে নার্স আসে চা নার্স এসে চা খেয়ে যাবে, এখানে হলো সে হলো এখানে বড় বউ, ঠিক আছে। এই অপশনটা হচ্ছে correct answer। তারপরে, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ? তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। কেউ ওঠে না কটা অব্দি? সবাই ঘুমায় 11টা অব্দি, ওই জন্য কাউকে চাকরি করা হয়ে ওঠেনি। তারপরে, বড় বাড়ির আয়ের প্রধান উৎস, তো কি ছিল তাদের উৎস? 18খানা দেবত্র বাড়ি ও বাদাই আদায় করা জমি, সেটাই ছিল কি তাদের আয়ের উৎস। শ্বশুর মশাইকে ঠাকুর দেবতা বলে মনে করে এই বাড়ির, কে মনে করে? বড় বউ শ্বশুর মশাইকে ঠাকুর দেবতা বলে মনে করেন, ঠিক আছে। তারপরে, বুড়ো কর্তার জন্য শরবত বানাতে হতো, কি দিয়ে শরবত বানাতে হতো? দই, ইসবগুল দিয়ে। এখানে সি অপশনটা হচ্ছে কারেক্ট। তারপরে, বড় বাড়িতে নানান মাছের নানান পদ রান্নার প্রসঙ্গ আছে, মাছগুলি হলো, কি কি মাছ রান্নার প্রসঙ্গে আছে এখানে? এখানে ডি অপশন যেটা, ইলিশ, পোনা মাছ, চিতল, টাংরা আর ভেটকি, এই মাছগুলো রান্নার প্রসঙ্গ আছে। বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে? সি অপশন এখানে যেটা,
তখনও তখনও চাঁদ সূর্য উঠবে কিনা, এই কথাটা বড় বউ ভাবতে চেষ্টা করে। বড় বাড়িতে হোমযজ্ঞ করার জন্য তান্ত্রিককে ডেকে এনেছিলেন। কে ডেকে এনেছিল? বড় বউয়ের বাবা। বড় বউয়ের বাবা তান্ত্রিককে ডেকে নিয়ে এসেছিল হোমযজ্ঞ করার জন্য। তারপরে বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাই, কি খাই? ঝিঙে শাল চালের ভাত। তো এখানে তো এখানে সি অপশন যেটা আছে, ঝিঙে শাল চালের ভাত, ওটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরেরটা, মাছ ভাত খেলে বড় বাড়িতে কোন চাল এর ব্যবহার? কোন চাল হয় মাছ ভাত হলে? তখন হয় রামশাল চাল। তারপরে বাবুরা খায়, বাবুরা কি খায়? নানাবিধ চাল খায় বাবুরা। ঠিক আছে, কোয়েশ্চেনটা আসার মতো। নানাবিধ চাল, বাবুরা কি খায়? নানাবিধ চাল। তারপরে কনক পানি চালের ভাত খান, কে খায়? বড় বাবু কনক পানি চালের ভাত খেতেন। তারপরে বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় বড়বাবুর জন্য, এর আগের কোয়েশ্চেনটার মতোই। তারপরে মোটা সাপটা চালের ভাত খায়, কে খায়? বামুন ঝি চাকর। বামুন ঝি চাকররা কি করে? মোটা সাদা সাদা সাপটা চালের ভাত খায়। ঠিক আছে, বাসিনী ব্যাগ্যতা করিত বক্তাকে, এখানে উৎসব বলেছিল, যে বাসিনের ব্যাগ্যতা করিত। তারপরে তো এখানে ডি অপশন যেটা, এটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে চোখ ঠিকরে বেরিয়ে আসে তার, এর কারণ? এর কারণ হচ্ছে সে নানা রকমের চালের আয়োজন দেখে। উৎসবে চোখ ঠিকরে বেরিয়ে আসে, কারণ হচ্ছে সে নানা রকম চালের আয়োজন দেখে তার চোখ ঠিকরে বেরিয়ে আসছিল। তোড়েও তো টেনে নেচ্ছিল, এমন বলেছিল সাধন দাস। সাধন দাস বলে একটা লোক ছিল, সে উৎসবকে কথাটা বলেছিল। তারপরে ভাত গঙ্গে বাদা অঞ্চলের কোন নদীর প্রসঙ্গ রয়েছে? ভাত গল্পে, এটা গল্পে টাইপিং মিস্টেক হয়েছে। তো গল্পে বাদা অঞ্চলের কোন নদীর প্রসঙ্গ রয়েছে? মাতলা নদীর প্রসঙ্গ রয়েছে। কোয়েশ্চেনটা আসার মতো, যে কোন নদীর কথা ভাত গল্পে উল্লেখ আছে? তো মাতলা নদীর কথা উল্লেখ আছে। তারপরে নিভুই উৎসবের জমি যে দরখাস্তের নকল রাখা ছিল, কোথায় নকলটা রাখা ছিল? টিনের মুখবন্ধ কৌটোয়। এখানে বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে উৎসবের বাবার নাম কি ছিল? হরিচরণ নাইয়া। ঠিক আছে, এখানে বি অপশন যেটা, হরিচরণ নাইয়া। উৎসব খিচুড়ি না পেয়ে কিছুদিন যা খেয়ে কাটিয়েছিল, কি খেয়ে কাটিয়েছিল যখন খিচুড়ি পাইনি? তখন ড্রাই কল খেত। ঠিক আছে, ড্রাই ডল, ড্রাই ডল খেত। ডি অপশনটা হচ্ছে আনসার। তারপরে গ্রামের লোকজন মৃতদের শ্রদ্ধা শান্তি করার জন্য খবর দেয়, কাকে খবর দিয়েছিল? এই অপশনটা যেটা আছে, মহানাম শতপথীকে। এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে ঝড় জলের পরে গ্রামবাসী ও অন্যরা খাওয়ার জন্য ধরেছিল, কি ধরেছিল? মাছ, গুগলি আর কাঁকড়া। তো সি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে 46 থেকে বলছে, সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না, এ কথা বলেছিল, কে বলেছিল? সাধন বাবু। বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে কিছুকাল টিকে কাজ করবে বলে কলকাতায় যাচ্ছিল, কে? বাসিনীর বোন আর ভাজ। এখানে ডি অপশন হচ্ছে কারেক্ট আনসার। তারপরে তা দেখে উৎসব উৎসব মাথায় হাত দিয়েছিল, উৎসবের মাথায় হাত দেওয়ার কারণ কি দেখে দিয়েছিল? কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল। ঠিক আছে, বি অপশন যেটা আছে, কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল, সেটার জন্য উৎসবের মাথায় হাত পড়ে গেছিল। তারপরে এই গল্প গ্রামের সবাই শুনেছে,
গল্পটা কি, কোন গল্প শুনেছে? বাসিনীর মনিব বাড়ির, এটা বাসিনীর মনিব বাড়িতে, বাড়িতে ঢেলা হেলা ঢেলা ভাত, যেমন অনেক ভাত আছে, সেই গল্পটা গ্রামের সব মানুষই শুনেছে। তারপরে সর্বস্ব বেঁধে রাখো, হোম হলে কেও, কে বলেছিল এটা? তান্ত্রিক বলেছিল এটা। ডি অপশন যেটা তান্ত্রিক, তো তান্ত্রিক হবে কারেক্ট আনসার। তারপরে কি, কি উৎসবকে বড় উতলা করে, উৎসবকে কি উতলা করেছিল? এখানে ডি অপশন যেটা ফুটন্ত ভাতের গন্ধ, ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে বড় উতলা করেছিল। তারপরে বুড়ো কর্তার হোম যজ্ঞের জন্য প্রত্যেকটি কাঠ কাটতে হবে মাপের, কত মাপের? এখানে যেটা বি অপশন 1.5 হাত লম্বা, প্রত্যেকটা কাঠ কত লম্বা হবে? 1.5 হাত করে লম্বা। তারপরে বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? খেতে দিয়েছিল উৎসবকে ছাতু দিয়েছিল, তো ডি অপশন হচ্ছে কারেক্ট আনসার। তারপরে বাসিনীর মতে বড় বাড়ি হলো, বাসিনীর মতে বড় বাড়িটা কি ছিল? একটা পিশাচের বাড়ি। ঠিক আছে, তো এখানে এ অপশন যেটা পিশাচের বাড়ি, এটা কারেক্ট আনসার। তারপরে এরা সস্তা দেখে, এটা দেখে হবে, ঠিক আছে। কি সস্তা দেখে? গরিবের গতর, মানে গরিবের গতর এরা সস্তা দেখে, এটা বাসিনী মন্তব্যটা করে, এটা হচ্ছে যেটা কারেক্ট আনসার। ঠিক আছে। তারপরে অঢেল গুগলি গেড়ি শাক, কচু শাক শুষ্নো শাক মেলে কোথায়? উৎসবের বাদাতে। কোথায় মেলে এগুলো? উৎসবের বাদাতে মেলে, তো এটা ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে কিন্তু সাগরে শিশির পড়ে বলতে লেখিকা বুঝিয়েছে উৎসবের খালি পেটে, এখানে যেটা বি অপশন উৎসবের খালি পেটে ছাতু খাওয়া, মানে বাসিনী যে ছাতুটা দিয়েছিল উৎসবকে খাওয়ার জন্য, সেটা খাওয়ার পরে মনে হয়েছিল এরকম যে উৎসবের তেমন কিছুই হয়নি আর কি, খুবই অল্প পরিমাণে ছিল, তো সেটা খালি পেট সাগরে শিশির পড়ার মতো হয়েছিল। তারপরে উৎসব তাড়াতাড়ি কাঠ কাটছিল এই কথা ভেবে যে, কেন? কাঠ কাটলে হোম হবে, হোম হলে ভাত পাবে, তো সি অপশন যেটা, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এই জন্য সে তাড়াতাড়ি কাঠ কাটছিল। তারপরে খাবার ঘর মুছছে বাসিনী, এ কথা জানতে চেয়েছিল কে? মেজো বউ, মেজো বউ এটা জানতে চেয়েছিল। তারপরে এটা হচ্ছে ডি অপশন কারেক্ট অ্যান্সার তাহলে। তারপরে এসব কথা শুনে উৎসবের বুকে বল পায়, উৎসব বুকে বল পায় কি শুনে? বড় বাড়িতে রান্নার আয়োজন সম্পন্ন হচ্ছে শুনে, এই কথাটা যখন শুনলো তখন উৎসবে একটু বুকে বল পেলো যে হয়তো এবার খেতে পাবো, তো সেটার জন্য। তারপরে কালো কালো বিড়ালের লোম দিয়ে তান্ত্রিক কি করেন? কি করবে? লোমে রোগকে বেঁধে ফেলবেন, সেই জন্য কালো বিড়ালের লোম নিয়েছিল তান্ত্রিক। তারপরে এটা হচ্ছে বিটা কারেক্ট আনসার তাহলে। তারপরে কোয়েশ্চেন উৎসবও প্রেত হয়ে আছে কারণ, কারণ হচ্ছে সেটা তার পেটে ভাত নেই, তাই উৎসব প্রেত হয়ে আছে। তারপরে সে হইতে তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপসের শুরু, এই বলতে এখানে বোঝানো হয়েছে, কবে থেকে বোঝানো হয়েছে? যখন তার কার্তিক মাসে ধান খড় হয়ে গেছিল, তারপরের থেকে, পোকায় ধান নষ্ট হওয়ার দিন থেকে, এখানে যেটা আছে না সি অপশনটা, পোকায় ধান নষ্ট হওয়ার দিন থেকে উৎসবে আধ পেটা সিকি পেটা খাওয়া শুরু, মানে উপোস। তারপরে কত ড্যাশ ভেসে গেল চুন্নির মা তো কোন ছাড়, আর কি কি ছিল? কত গরু মাছ ভেসে গেছিল, সি অপশন। ঠিক আছে, চুন্নির মা তো কোন ছাড়। তারপরে ডাক্তারকে কল দিন, এই কথা বলেছে, কে বলেছে? নার্স বলেছিল যে ডাক্তারকে কল দিন, তো এই অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। তারপরে বাসিনীর কথায় উৎসব
ও চান করতে চায়নি কারণ মাথায় জল ঢাললে খিদে বেড়ে যায়। সেখানে ডি অপশন যেটা আছে ওটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। মাথায় জল ঢাললে খিদে বেড়ে যায়, ওই জন্য বাসি নিয়ে স্নান করতে বললেও উৎসব যায়নি, চাইনি আর কি। তারপরে ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব বড় বাড়ির বাধাটা খুঁজবে। যদি উৎসব একবার মানে ভাত খেয়ে নেয় তাহলে ও শক্তি পাবে কিছুটা, তারপরে কি করবে, বড় বাড়ির বাধাটা কোথায় আছে সেই খোঁজে সে লেগে যাবে। উৎসবের উৎসবের ঠাকুরমা অন্যকে বলতেন, উৎসবের ঠাকুরমা অন্যকে কি বলতেন, অন্যকে বলতো মা লক্ষ্মী। তারপরে তারপরে তিনটে ছেলে মন্দিরের চাপলে বসে কি খেলছিল, তাস। তাস তাস পেটে। ঠিক আছে, এখানে ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে তাস পেটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে কারণ ঝড় জলে সব নাশ হয়ে গেছে বলে উৎসব কাঁদছে। সেটা শুনে যারা তাস পিটছিল সেই ছেলেগুলি অসুস্থ, তখন অস্বস্তিতে পড়েছে। তো তারপরে যদি অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন গুলো দেখা হয়, তো প্রথম কোয়েশ্চেন, কি রকম যেন উগ্র চাহনি, এখানে কার চাহনির কথা বলা হয়েছে, কার চাহনি উগ্র ছিল। তোমরা যেরকম ভাবে এখানে আমি লিখেছি এরকম ভাবে লিখতে পারো, আবার নিজের ইচ্ছা মতো লেখা যেতেই পারে যে উৎসবের চাহনি ছিল উগ্র। ঠিক আছে, এখানে লিখেছে যেরকম উৎসব নাই অন্তত উৎসবের চাহনির কথা এখানে বলা হয়েছে। তারপরে বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, ভালো না লাগার কারণ কি ছিল। এখানে উৎসবের বুনো চেহারা, উগ্র চাহনি আর ছোট ময়লার লুঙ্গির জন্য বড় বউয়ের উৎসবকে ভালো লাগেনি। তারপরে ভাত খাবে কাজ করবে কে বলেছিল, ডাইরেক্ট বলে যেতে পারে বামন ঠাকুর বলেছিল, বা এরকম ভাবে আমি যেটা লিখেছি মহাশ্বেতা দেবের লেখা ভাত গল্পের বড় বউকে বামন ঠাকুর বলেছিল যে উৎসব বড় বাড়িতে কাজ করবে আর বিনিময়ে ভাত খাবে। তারপরে question, এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমা কে ছিলেন, বড় পিসিমা কে ছিল, অবিবাহিত এক বুড়ো কর্তার অবিবাহিতা বয়স্ক বোন হলেন বড় পিসিমা, তিনি সব বউয়ের পিসি পিসি শাশুড়ি, সংসারও চলে তারই নিয়ম, এটা লেখা যায়। তারপরে কখন বাড়ির কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হয়েছিল, কখন, যখন আচমকা স্ত্রী বিয়োগের ফলে বাড়ির বুড়ো কর্তার সংসার নিয়ে নাটা ঝামটা চলছিল, যখন বুড়ো কর্তার স্ত্রী মারা যায় তারপর থেকে। তারপরে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, এখানে কার কথা বলা হয়েছে, এখানে বড় পিসিমার কথা বলা হয়েছে। ঠিক আছে, সবাই কি মনে করে শিব ঠাকুর হচ্ছে বড় পিসিমার প্রতিদেবতা। তারপরে উনি হলেন দেবতার সেবিকা, দেবতার সেবিকাকে, এখানে বড় পিসিমার কথাই বলা হয়েছে, বড় পিসিমাকে দেবতার সেবিকা বলেছে। তার জন্যই এরা করে খাচ্ছে, কার জন্য এরা করে খাচ্ছে, ভাত গল্পে বড় বাড়ির বুড়ো কর্তার 18টা বাড়ি শিবের নামে দেবত্র করে রেখেছিলেন, তার এই দূরদর্শিতার কারণেই ছেলেরা করে খাচ্ছিল। ঠিক আছে, তারপরে সংসারের প্রয়োজনে বড় পিসিমা কি কি করেন, সংসারের সংসারের প্রয়োজনে বড় পিসিমা চিরকাল বড় বাড়িতে হেঁসেল ডেকেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং দাদা তথা বুড়ো কর্তার সেবা যত্ন করেছেন। তারপরে দেখ না একতলায় গিয়ে বড় বউ কি দেখার কথা বলেছে, বড় বাড়ির একতলায় গলায় ধরে ধরে সাজানো বাধা থেকে আসা বিভিন্ন রকম চাল, এখানে বড় বউয়ের সেটা দেখার কথা বলেছে। নিচের হল ঘরে বসে আছেন, কে হল ঘরে বসেছিল, বড় বাড়ির মৃতপ্রায় বুড়ো কর্তার প্রাণ বাঁচাতে আসা তান্ত্রিক নিচে হল ঘরে বসেছিল। ঠিক আছে, তান্ত্রিক বসেছিল হল ঘরে। তারপরে ঝিঙে শাল চাল এবং রামশাল চাল
কি কি দিয়ে খাই? নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে শাল চালের ভাত খাওয়া হয় এবং রামশাল চালের ভাত মাছ দিয়ে খাওয়া হয়। তারপরে মেজো আর ছোট ছেলে কোন কোন চালের ভাত খায়? বড় বাড়ির বড় ছেলের কনক পানি চাল ছাড়া চলে না, আর ছোট ও মেজো ছেলে 12 মাস পদ্মজালি চালের ভাত খায়। তারপরে বড় বাড়িতে ঝি চাকর ও রাঁধুনিদের জন্য কোন চাল বরাদ্দ ছিল? ঝি চাকর ও রাঁধুনিদের জন্য মোটা সাপটা চালের ভাত বরাদ্দ ছিল। তারপরে ওর ভাগে ভাত হয়, ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগটি কি? বড় বাড়িতে ঝিঙে শাল, রাম শাল, কনক পানি, পদ্মাচালী ও মোটা সাপটা চালের এই 5 ভাগে ভাত হয়। তারপরে বেঁচেও দিচ্ছে নোকে নোকে, কে কি বেচে দিচ্ছে? বড় পিসিমা লুকিয়ে বাসিনে এর মাধ্যমে বড় বাড়ির চাল বিক্রি করে দেয়, এখানে বাসিনী সে কথাই বলেছে। পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, এ কথা বলার কারণ কি? অভুক্ত উৎসব খিদের জ্বালায় অস্থির হয়ে বাসিনীর কাছে এক মুঠো চাল খেতে চাইলে বাসিনী এ কথা বলেছিল যে যদি পিসিমা দেখতে পাই তাহলে সর্বনাশ হবে। মাথা নাড়তে নাড়তে চলে যায়, বাসিনী এমন করে চলে গিয়েছিল কেন? খিদের কাতর ওর উৎসবের দুরবস্থা দেখেও বড় বাড়ির লোকেরা তাকে দিয়ে কাজ করাচ্ছিল, তাই ক্ষুধার্ত বাসিনীর অসহায় হয়ে মাথা নাড়তে নাড়তে চলে গিয়েছিল। তারপরে কপালটা মন্দ তার, বলার কারণ কি? ঝড় জলে পরিবার ভেসে যাওয়ায় উৎসব পাগল হয়ে উঠেছিল, তাই সে সরকারি খিচুড়ির ভাগও পায়নি, সেই জন্যই তার কপাল মন্দ, সেটা বলেছে। তার বুদ্ধি হয়ে গিয়েছিল, কার বুদ্ধি হয়ে গিয়েছিল? এটা হড়ে হবে, ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। তার বুদ্ধি হড়ে গিয়েছিল। উৎসব ঝড় জলের মাতলার মাতনে বউ ছেলে মেয়েকে হারানোর ওই তার বুদ্ধি হড়ে গিয়েছিল হবে, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়ে আছে। তারপরে ধনুষ্টঙ্কা রোগীর মতো কেঁপে ঝেঁপে উঠছিল, কেন এমন অবস্থা হচ্ছিল? বাদা অঞ্চলে তুমুল ঝড় বৃষ্টিতে সামান্য ভাগ চাষি দরিদ্র উৎসবের জীর্ণ কুঁড়ে ঘরে এ মাঝ খুঁটিটা প্রবল বাতাসের বেগে ঝেঁপে ঝেঁপে উঠছিল, সেটা ছিল কিরকম? ধনুষ্টঙ্কা রোগীর মতো। তারপরে ঝড় জলের সময় চালনির মা কি করেছিল? ঝড় জলের সময় এটা চূর্ণি হবে, চূর্ণির মাথাটা উৎসবের বউ ছেলে মেয়েকে ঝাপটে ধরে এ শীতে তার ভয়ে কাঁপছিল, এটা চূর্ণির মা হবে, ঠিক আছে। তারপরে জল নামলো, তারপর উৎসবের কি হয়েছিল? ঝড় বৃষ্টি থামলে ক্রমে মাতলার জলও নেমে যায়, কিন্তু উৎসবের সংসার মাতলার জলে ভেসে যায়। তারপরে তোড়েও তো টেনে নিচ্ছিল বলতে কি বোঝানো হয়েছে? জৈনিক সাধন দাস পাগল প্রায় উৎসবকে বোঝায় যে তার পরিবার এর আর কাউকেই খুঁজে পাওয়া সম্ভব নয়, শুধু কপাল জোরে উৎসব বেঁচে গেছে। তারপরে সে কৌটোটা এবার কোথায়? এখানে কোন কৌটোটার কথা বলেছে? একটি মুখবন্ধ কৌটোর ভাগচাষী উৎসবের জমি চেয়ে করা দরখাস্তের নকলটি রাখা ছিল, এখানে সেই কৌটোটির কথা বলা হয়েছে। তারপরে গ্রামের লোকজন বলে, গ্রামের লোকজন কি বলেছে? গ্রামের লোকজন উৎসবকে তার অপঘাতে মৃত্যু বউ ছেলে ও মেয়ের জন্য শ্রাদ্ধ করতে বলেছিল। গ্রামের লোকজন শ্রাদ্ধের জন্য কাকে খবর দিয়েছিল? শতপথিক নামে মহানাম শতপথীকে খবর দিয়েছিল, একজন পুরোহিত। তারপরে মহানাম শতপথী কেন আসতে পারেনি? মহানাম শতপথী আরো দুটি গ্রামের শ্রদ্ধা শান্তির কাজ থাকায় তিনি আসতে পারেননি। তারপরে উৎসবকে কলকাতায় যেতে সাধন দাস বাধা দিতে চেয়েছিল, কেন?
বন্যায় মাতলার গর্ভে হারিয়ে যাওয়া পরিবারগুলিকে সরকার ঘর করতে খরচা দেবে, এই কারণে সাধন দাস এ সময় কলকাতা যেতে উৎসবকে বাধা দিচ্ছিল। তারপরে তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল কেন? বড় বাড়ির পরিচারিকা বাসিনীর বোন আর ভাজ কিছুদিন থেকে কাজ করবে বলে কলকাতায় যাচ্ছিল। তারপরে উৎসব আগেও গিয়েছে একবার, সে কোথায় গিয়ে সে কি দেখেছিল? উৎসব আগে একবার কলকাতায় গিয়ে বাসিনীর মনিবদের বিশাল বাড়ি, বাড়বাড়ির ঠাকুর দালান আর শিব মন্দিরের মাথার পিতলের ত্রিশূল এইসব বাইরে থেকে দেখেছিল। তারপরে এই গল্পে গ্রামের সবাই শুনেছিল। গল্পটা কি? কলকাতায় বাসিনীর মনিব বাড়িতে যে ভাতের অভাব নেই, এই গল্প গ্রামের সবাই শুনেছিল। তারপরে কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। উৎসব কেন কোনো কথা গুছিয়ে ভাবতে পারতো না? উৎসব আচমকা এক রাতে ঘরদোর বউ ছেলে মেয়ে হারিয়ে এবং খিদের যন্ত্রণায় কাতর হয়ে আর কোনো কিছুই গুছিয়ে ভাবতে পারতো না। তারপরে কোশ্চেন কি? উৎসবের হঠাৎ মনে হয়, কি মনে হয়েছিল উৎসবের? উৎসবের হঠাৎ মনে হয়েছিল কলকাতায় বাসিনীর মনিব বাড়িতে গিয়ে খেয়ে মেখে আসি। এটা উৎসবের হঠাৎ করে মনে হয়েছিল। তুই কাঁদিস না। কে কেঁদেছিল? মনিব সতীশ বাবুর ধানের গোছ আসার আগেই ধানের সবুজ রং চলে গিয়ে তা কার্তিক মাসেই খড়ে পরিণত হয়েছিল, এই দেখে উৎসব কেঁদেছিল। তারপরে সতীশ মিস্ত্রির কি কি ধানের মোড়ক লেগেছিল? সতীশ মিস্ত্রির খড়কুল, পাটনাই আর মোটা, এই তিন প্রকারের ধানে মোড়ক লেগেছিল। তারপরে কোশ্চেন কি? কাঁদবো না, সাধন বাবু কাঁদবো না, কে কেন কাঁদছিল? হতদরিদ্র ভাগচাষী উৎসব মনিব সতীশ মিস্ত্রির তিন প্রকার ধানেই মোড়ক লাগায় কেঁদেছিল, কারণ মনিবের ক্ষতি মানে উৎসবেরও ক্ষতি। সে সন্ধ্যায় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল, এখানে কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? এখানে প্রবল ঝড় বৃষ্টির দাপটে মাতলার বানে উৎসবের ঘর সংসার সর্বোচ্চ হারানো সেই দুর্যোগপূর্ণ দিনের সন্ধ্যাবেলার কথা বলা হয়েছে এখানে। তারপরে কোশ্চেন কি? সেই সন্ধ্যায় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল, সে কি খেয়েছিল? উৎসব ঝড় বৃষ্টির দিন সন্ধ্যায় পেট ভরে এ হিঙে এ পেট ভরে হিং সেদ্ধ, গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে ভাত খেয়েছিল। দিনটা কেমন ছিল? ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ সেই দিনটি উৎসবের মতো গ্রামের হতদরিদ্র সকলেই পেট ভরে খেয়েছিল। দুর্যোগপূর্ণ দিন ছিল দিনটা। তারপরে চুন্নির মা খেতে খেতে কি বলেছিল? চুন্নির মা খেতে খেতে বলেছিল যে আজ দেবতার লক্ষণ ভালো নয়, যারা নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছে তারা নৌকা সমেত ডুবে না মরে। কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব কেন এ কথা বলেছে? ঝড় বৃষ্টির সময় বিদ্যুতের আলোয় উৎসব দেখে মাতলার জল ছুটে আসছে, তারপর সব একাকার হয়ে যায়, চির সকলে চিরতরে হারিয়ে যায়, এই অবস্থায় বোঝাতে উৎসব প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছিল। তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ কি হলে এমন হতো? উৎসব ছেলে মেয়ে বউ অর্থাৎ চুন্নিরা বেঁচে থাকলে তার কি হতো? তার বুকে শত হাতির বল থাকতো। শেষ শেষ হলে ভাত মিলবে তার মধ্যে, তো এটা হতো আর কি। তো এটা আননেসেসারি পার্ট, এটা দরকার নেই। তারপরে কোশ্চেন, কালীঘাটে ওদের স্বরাজ ছেড়ে দিও, গ্রামের লোকজন এমন বলেছিল কেন? উৎসবের বউ ছেলে মেয়ে ঝড় জলের আপাত মৃত্যু হয়েছিল, তাই গ্রামের লোকজন কলকাতা আসার সময় কালীঘাটের শ্রাদ্ধ সেরে নিতে বলেছিল উৎসবকে। তারপরের কোশ্চেন কি? এলে পাড়ে নদীর পাড়ে সারবন্দি শ্রাদ্ধ হতো, কাদের এভাবে শ্রাদ্ধ হতো? মাতলা প্রবল জলাশয়, মানে যখন ঝড় বৃষ্টি হয়েছিল আর কি,
তখন যে সমস্ত মানুষগুলি মারা গেছিল শতনাম শতপথী যদি আসতো তাহলে তাদের শ্রাদ্ধ একসঙ্গে হতো। তারপরে এ হলো ভগবানের মাঠ, কে কাকে একথা বলেছিল? বাদা অঞ্চলের ভাগচাষী উৎসব মাতলার আর বন্যায় ঘোড়দৌড় স্ত্রী পুত্র কন্যা সব হারিয়ে মনিব সতীশ মিস্ত্রির কাছে এক মুঠো ভাতের আশায় গেলে তিনি একথা বলেন। উৎসবকে মনিচ্ছন্ন হওয়ার কথা মতিচ্ছন্ন হওয়ার কথা তা সতীশবাবু বলেছিলেন কেন? উৎসব ঝড় জলে রাতে বউ ছেলে মেয়েকে হারিয়েও সতীশবাবুর কাছে খিদের জ্বালায় ভাত চেয়েছিল বলে তিনি উৎসবের মতিচ্ছন্ন হয়েছে সেটা বলেছেন। তারপরে ভাত খেতে দিলে না উৎসবকে, সতীশবাবু কেন ভাত খেতে দেয়নি? উৎসবকে ভাত দিলে গ্রামের অন্যরা অভুক্ত মানুষের পঙ্গপালের মতো সতীশবাবুর বাড়িতে এসে জুটবে, তাই তিনি উৎসবকে ভাত খেতে দেননি। কবে থেকে উৎসবের আধ পেটা শিকে পেটা উপোস শুরু হয়েছিল? সতীশবাবুর জমির ধানের পোকা কাটার সময় থেকেই উৎসবের আধ পেটা শিকে পেটা উপোস শুরু হয়েছিল। তারপরে উৎসব কেন পেট হয়ে আছে? কারণ উৎসবের পেটে ভাত নেই। তারপরে তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে, এখানে তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? ক্ষুধার্ত উৎসবের পেটে ভাত পড়লে তখন সে মৃত বউ ছেলে মেয়েদের জন্য কাঁদবে। তান্ত্রিক কিভাবে হোম শুরু করেন? তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করে গর্জে ওঠে বুড়ো কর্তার রোগকে দাঁড় করান এবং তারপরে কালো বিড়ালের লোম দিয়ে রোগকে বেঁধে হোম শুরু করেন। তারপরে হোম শুরু হতেই কি ঘটেছিল? তান্ত্রিক হোম শুরু করতেই বুড়ো কর্তার ঘর থেকে নার্স এসে এ ডাক্তারকে খবর দিতে বলেছিল। যেমন হুকুর করলে অমনি করাটাল নিয়ে বলতে কি বোঝানো হয়েছে? তান্ত্রিকের মন্ত্র উচ্চারণের বিকট হাঁকডাক শুরু হতেই দোতলার ঘরে বুড়ো কর্তার টলে পড়লো, এখানে সেই কথাই বলা হয়েছে। তারপরে ডাক্তারকে কল দিন, কে কেন ডাক্তারকে কল দিতে বলেছিল? এখানে বড় বাড়ির সর্বসময় কর্তার মৃত্যুকে তান্ত্রিক মন্ত্রে তার হোমের বিকলিত করতে চাইলেও নার্স বুঝতে পারে ডাক্তারকে কথা বলেন। তারপরে এখন চান করবো নে, উৎসবের এমন বলার কারণ কি? উৎসবের মাথায় যদি জল পড়ে তাহলে তার খিদের যে জ্বালা সেটা আরো বেড়ে যায়, সেই জন্য সে বাসিনীকে বলেছিল এখন স্নান করবো না। তারপরে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে, কোন বাধার কথা বলা হয়েছে? উৎসব স্নান করে যখন তখন ভাত পেটে পড়ার পরে যখন শক্তি পাবে তখন বড় বাড়ির বুড়ো কর্তা যে নানা ধরনের চাল উৎপন্ন হয় যে বাধা দেয় সেই বাধার খোঁজ করবেন। তারপরে তারা বলে, কারা কি বলে? মন্দিরের চাতালে তাস পেটাতে ব্যস্ত তিনটে ছেলে বলে বড় বাড়ির কর্তাকে বাঁচাতে হোমযজ্ঞ হচ্ছে, সব ফালতু অর্থহীন। উৎসবের চোখে এর কলের জল গড়ায় কেন? ঝড় জলে রাতে মাতলার পাগল মাতন না জেগে উঠলে তার ছেলে বউ মেয়ে অনেকদিন বাঁচতো, এই ভেবেই উৎসবের চোখে জল চলে আসে। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? এখানে কোন আশার কথা বলা হয়েছে? ভাত খাওয়ার আশায় যেন প্রেত উৎসব মানুষ হয়ে ছেলে মেয়ে বউয়ের দুঃখে কেঁদে ফেললো, সেই মন্দিরে চাতালে শুয়ে এমনটাই ভাবছিল। তারপরে তাস পেটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে কেন? ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল। তাস পেটানো ছেলেগুলি উৎসবের কান্নার আর কারণ জিজ্ঞেস করায় সে বলে মাতলার দুর্যোগে তার ঘর সংসার সর্বস্ব গেছে, তখন তারা অস্বস্তিতে পড়েছিল। উৎসবের কিভাবে ঘুম ভেঙেছিল? কোনো একজন পথচারী পায়ের ধাক্কায় মন্দিরের চাতালে ঘুমন্ত উৎসবের ঘুম ভেঙে গেছিল। তারপর সে ঘাবড়ে যায়। উৎসব কেন ঘাবড়ে গিয়েছিল? সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে বড় বাড়ির
সামনে বেশ কয়েকটি গাড়ি ও লোকের ছোট ছোট জটলা দেখে উৎসব ঘাবড়ে গিয়েছিল। তারপরে কি, চু- চুরির মতলবে পড়ে আছে, কে বলেছিল? মন্দিরের চাতালে ঘুমন্ত উৎসবকে তুলে এক পথচারী তাকে উপরে উদ্ধৃত উক্তি করেছিল। তারপরে বড় পিসির বিলাপ শোনে, বড় পিসিমা কি, বড় পিসিমার বিলাপ শোনে, পিসিমা কি বলে বিলাপ করছিল? বুড়ো কর্তার মৃত্যুর জন্য তার ছোট বেয়াই এর আনা তান্ত্রিককে ডাকাতের সন্ন্যাসী বলে দোষারোপ করে বড় পিসিমা বিলাপ করছিল। বুড়ো কর্তার ৯৮ বছর বেঁচে থাকার কথা, তবে ৮২ বছর বয়সে তিনি যে চলে যান কে তা জানতো, সে বলে বিলাপ করেছিল। তুমি কি বুঝবে সতীশবাবু, উৎসবের এমন বলার কারণ কি কি ছিল আর কি? সতীশবাবু নদীর পাড়ে মাটির ঘরে থাকে না, তাই সর্বহারা হতদরিদ্র উৎসবের দুঃখ দুর্দশা তার পক্ষে বোঝা সম্ভব নয়। এই জন্য উৎসব সতীশবাবুকে বলেছিল যে তুমি কি বুঝবে সতীশবাবু। তারপরে ডাক্তাররা বলে দিয়েছে, কি বলেছে ডাক্তার? ডাক্তাররা বলে দিয়েছে যে লিভার ক্যান্সারে আক্রান্ত বড় বাড়ির কর্তার আর বাঁচার আশা নেই। তারপরে শেষ খোঁচাটা মারেন। খোঁচাটা কি ছিল? বড় বউকে বড় পিসিমা বলেছিল তার শ্বশুরের জন্যই এই হোমযজ্ঞ হচ্ছে, আর এখানে কাজের প্রয়োজন নেই, একজন লোক এসেছে। কীর্তনিয়ার দল ছাড়াও বড় পিসিমা আর কাদের জন্য অপেক্ষা অপেক্ষার কথা বলেছেন? কীর্তনিয়ার দল ছাড়াও বড় পিসিমা, বুড়ো কর্তার বোন আর দিদিদের জন্য অপেক্ষার কথা এখানে বলেছেন। তারপরে নইলে দোষ লাগবে বলার কারণ কি? মৃত বুড়ো কর্তাকে রাতারাতি দাহ না করতে পারলে দোষ লাগবে, এখানে বলা হয়েছে। তিনি লাইন করে ফেলেন তার, বলতে কি বোঝানো হয়েছে? বুড়ো কর্তার ৩ ছেলে হোম ছেড়ে উঠে যাওয়ায় তান্ত্রিক তাকে বাঁচাতে পারেনি, এই অজুহাতে খাড়া করেই তান্ত্রিক নিজের লাইন করে ফেলেছিল। তারপরে উৎসবে উৎসবের ঠাকুমা কি বলতো? উৎসবে ঠাকুমা অন্ন অন্ন হলো মা লক্ষ্মী, অর্থাৎ অন্নই মা লক্ষ্মী, সেটা বলতো। তারপরে বাড়ির বড় বুড়ো কর্তা এখন শ্মশান যাত্রা করেন। বাড়ির বড় কর্তা রাত ১টার পর, তখন কখন শ্মশান যাত্রা করে? ১টার পর শ্মশান যাত্রা করেন। তারপরে বাড়ির বড় কর্তা কিভাবে শ্মশান যাত্রা করেন? বাড়ির বাড়ির বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে শ্মশান যাত্রা করেন। পেশাধারী দক্ষ সব দেহ সব সব বাহকদের আধা দৌড়ের সঙ্গে তাল মিলিয়ে কীর্তনীয়রাও দৌড় লাগায়। তারপরে বাসিনীর সর্বস্ব রান্না পথে ঢেলে দিতে যায়, বড় পিসিমা এমন বলেছিলেন কেন? তোমার বাসিনীকে সব রান্না ঢেলে ঢেলে দিকে তাই বলেছিল পথে, কেন বলেছিল? বুড়ো কর্তা মারা যাওয়ায় ও শৌচের শৌচের কারণে ঘর দোর মুক্ত করার জন্য বড় পিসিমা বাসিনীকে এমন নির্দেশ দিয়েছিল। তারপরে রচনাধর্মী প্রশ্নের মধ্যে যেগুলো আসতে পারে, তো যেমন প্রথম কোশ্চেন, ভাত খাবে কাজ করবে, কোন প্রসঙ্গে কার সম্পর্কে কথা বলা হয়েছিল, সে কিভাবে কাজ করেছিল? তারপরে রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? বড় বাড়ির বড় ও সেজ বউয়ের কাজগুলি কি কি ছিল তা আলোচনা করো, এটা একটা হতে পারে কোশ্চেন। তারপরে ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞ হোম হচ্ছে, যজ্ঞ হোম হচ্ছে কেন? যজ্ঞ হোম এর বিবরণ দাও, এটা একটা কোশ্চেন হতে পারে। তারপরে কিন্তু এমন দুর্যোগ ভগবানও মাথা মুড়ি দিয়ে ভ্রমণ বোধ হয়, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? এমন মন্তব্যের কারণ কি বলে তোমার মনে হয়? ভাত গল্প অবলম্বনে তোমাকে লিখতে হবে। তারপরে ৫ নম্বর কোয়েশ্চেন কি হতে পারে? যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল তা লিখো।
এটা একটা 5 নম্বর কোশ্চেন, এটা একটা হতে পারে। এবার গুছিয়ে ভাবতে হচ্ছে, কে গুছিয়ে ভাবে সে গুছিয়ে এ কোন কোন বিষয়ে ভাবতে থাকে, তো এটা একটা কোশ্চেন হতে পারে। তারপরে উদ্ধৃতাংশে মন্তব্যের কারণ ব্যাখ্যা, এসব কথা শুনে উৎসবের বুকে বল পায়, কখন কোন কথা শুনে উৎসবের বুকে বল পায়, কেন সে বল পায়, এটা একটা কোশ্চেন হতে পারে। তুমি কি বুঝবে সতীশ বাবুকে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এখানে। সতীশ বাবু সম্পর্কে কোন প্রসঙ্গে কেন এই কথা বলেছে। তারপরে কোশ্চেন কি, ঠিক আছে ভাই, ঘুম এসো, উদ্দিষ্ট ব্যক্তিকে ঘুমোতে বলার কারণ কি ছিল, পরে কিভাবে তার ঘুম ভেঙেছিল, এটাও আসার মতো। তারপরে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে, ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, সে কে, বুঝতে পেরে সে কি করেছিল, কোয়েশ্চেনটা বহুত ইম্পর্টেন্ট। তারপরে দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। তারপরের কোয়েশ্চেন কি আসতে পারে, ভাত হাতে ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে, সে কিভাবে এই অভিজ্ঞতা লাভ করে, উদ্ধৃত অংশের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন, বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি, অথবা সে বাদাটার বড় বাড়ির সে থেকে যায় অঞ্চলের, এই অঞ্চল হয়ে এখানে বাদা বলতে কি বোঝানো হয়েছে, তা বড় বাড়ির এর অচল হয়ে থেকে যায় কেন, তো একটা কোশ্চেন হতে পারে এখানে। মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প হিসেবে কতখানি সার্থক, আলোচনা করো। তারপরে কোশ্চেন এটা হতে পারে, আসল বাধার খোঁজ করা হয় না আর উৎসবকে সে কোন বাধার খোঁজ করতে চেয়েছিল, কেন তার পক্ষে সেই বাধার খোঁজ করা হয়ে ওঠেনি, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। ভাত এ, পেটে ভাত নেই বলে উৎসব ও পেট হয়ে আছে, প্রশ্ন উদ্ধৃতাংশটির আলোচনায় আলোকে ভাত গল্প অনুসরণে উৎসবের চরিত্র বিশ্লেষণ করো। তো মোটামুটি যদি এই কোশ্চেন গুলা এখান থেকে সব কভার করা যায়, তাহলে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে বলে মনে হয় না। আর বড় কোশ্চেন গুলো মোটামুটি এতটা যদি করা সম্ভব না হয়, তাহলে এতটা যদি করা সম্ভব না হয়, তাহলে মোটামুটি কিছু কিছু যেটা বলা হলো যে এগুলো ইম্পর্টেন্ট, যেমন 10 নম্বর কোয়েশ্চেনটা, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিয়ে যাচ্ছে, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। তারপরে ভাত এ হাত ঢুকিয়ে সে স্বর্গসুখ পাই, এটা ইম্পর্টেন্ট আছে। এরকম কিছু সিলেক্টিভ পড়া যেতে পারে। তুমি কি বুঝবে সতীশ বাবু, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে বহুতই, এরকম সিলেক্টিভ ভাবে কিছু করা যেতে পারে। আর এখনকারের জন্য আমি বলবো যে সবগুলোই তো অনেক করার মতো করে রাখা যায়, বাট ঠিক আছে, যখন পরীক্ষার এখনো টাইম আছে, তো যখন 1 মাস কিংবা 2 মাস থাকবে, তার আগে এরকম একদম যে 3টের মধ্যে একটা আসবে, এরকম সাজেশনও ভিডিও পোস্ট করা হবে। তো এখন 10টাতে একটা আসুক, সেরকম যদি প্রিপারেশন নিয়ে থাকে 3টাতে একটা, সেটা তো অলরেডি কভার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে মোটামুটি ভাত গল্প সম্পর্কে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখবো ভারতবর্ষ সম্পর্কে, ভারতবর্ষের যে সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী কোশ্চেন গুলো আছে, সেগুলো সম্পর্কে দেখবো, ইম্পর্টেন্ট টপিক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমার যা বন্ধুরা আছে এবং সহপাঠী আছে তাদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা দাবিয়ে নেবে, যাতে পরবর্তী সময়ে নতুন নতুন যে সব ভিডিও এই চ্যানেলে পোস্ট হবে, সেগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো থ্যাংকস ফর ওয়াচিং।